প্রায় 4.5 বছর পর টাঙ্গাইল গিয়েছিলাম। টাঙ্গাইল আমার 3 মাসের বাড়ি থাকা সত্ত্বেও পড়াশোনা আর কাজের চাপে যেতে পারিনি। এত বছর পর গিয়েছিলাম, তাই সবাই ঠিক করেছিলাম যে কয়েকদিন থাকবো, টাঙ্গাইলে কিছু প্লেসে ঘুরতে যাব। আর সেইটাই করেছিলাম। প্রথম দিনে যেহেতু কিছু কাজ ছিল, তাই কোথাও ঘুরতে যেতে পারিনি। দ্বিতীয় দিনে প্রথমে গিয়েছিলাম টাঙ্গাইলের এসপি পার্কে। যেহেতু পৌঁছাতে বিকাল হয়েছিল, প্রথমে গিয়ে ছবি তোলা শুরু করেছিলাম, কারণ পরে ছবি ভালো আসবে না। সাথে ছোট ছোট ভাই বোন থাকার কারণে ওরা বেশ কিছু রাইডে উঠেছিল, সাথে আমিও উঠেছিলাম। প্রথমে উঠলাম এই ট্রেনটিতে, যেটাতে ওঠার পর বেশ ভালোই বাতাস লাগছিল। বাচ্চাদের সাথে থাকলে নিজেকেও বাচ্চা মনে হয়। তারপর ভাবছিলাম কোনটায় উঠবো, নাগরদোলা নাকি নৌকা। পরে দেখলাম দুইটাই অনেক ধীর গতিতে চলছে। শেষমেশ এই দোলনার মতো রাইডটিতে উঠলাম। এটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল, কারণ এইটাতে সবচেয়ে বেশি বাতাস ছিল। তারপর সন্ধ্যা হওয়ার কারণে পার্কে আর না থেকে গিয়েছিলাম টাঙ্গাইলের বড় কালীবাড়িতে। সেখানে কীর্তন হচ্ছিল। ও হ্যাঁ, কালীবাড়ি যাওয়ার আগে বড় কালীবাড়ির ওইখানে আড়ংয়ের একটি আউটলেট ছিল, সেখানে গিয়েছিলাম। যদিও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা বড় কালীবাড়িতে চলে আসি। বড় কালীবাড়িতে অনেক ভিড় ছিল, যার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। অনেক গরমও ছিল। এরপর সেখান থেকে একটা অটো নিয়ে একেবারে মাসির বাড়ি চলে আসি। এই তো আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।